অবশ্যই অবশ্যই। আল্লাহ তুমি এটা কবুল করো, আমিন। আলোচনা চলছে, হয়তো হয়েও যাবে। তারিখ হলে আপনারা সচেতন থাকবেন এবং সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আহলে হাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে। কোন কোরআনের মাহফিলে কি লেখছে? কোন কোরআন মাহফিলে সনাতন ধর্মের লোক সভাপতি হতে পারবে? হিন্দু মানুষ না, এটা কোরআনের মাহফিল বলছেন, আবার সনাতন ধর্মের মানুষকে সভাপতি করবেন কেন? না, এটা ঠিক না। রোবট সাধারণত মানুষের আকৃতিতে তৈরি করা হয়, এটা কি জায়েজ? ওর মধ্যে আত্মা আছে কি? আত্মা তো দিয়েছেন, কাজ করাচ্ছেন আপনি, ওকে কাজ করাবেন তো। হাত পা না থাকলে কেমনে কাজ করবে? ওটা তো মূর্তি না। ওযুর শুরুতে কি বলবো, বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ। তবে নতুন ভার্সন বের হয়েছে একটা ওযুর দোয়ার, বিসমিল্লাহ আলা দীনিল ইসলাম, না আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানুল কুফরু যুলমাতুন। এটা হলো বাতিল দোয়া, এটা বলা যাবে না। এটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে সাথে সাথে। মৃত ব্যক্তির জন্য বাড়িতে বসে নাকি কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে? দোয়া করবেন একাকী হাত তুলে কবরের পাড়ে গিয়ে কেবলামুখী হয়ে, কবরের সামনে নিয়ে না। এটা হলো সুন্নাহ। কিন্তু দলবদ্ধভাবে দোয়া করাটা, এটার কোনো দলিল নাই। বাথরুমে এখন তো গোসল সবই একসাথে হয়। আপনি জানতে চাচ্ছেন যে সেখানে উযু করা যাবে কিনা? আপনি উযু করার জায়গা থাকলে ওই যে বাথরুমে ঢোকার সময় যে দোয়াটা বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস, এইটা পড়াই যথেষ্ট। ভিতরে বিসমিল্লাহ না পড়লেও হবে। আর একটা ফতোয়া দিয়েছেন উলামায়ে কেরাম, সেটা আপনি যদি আগে বিসমিল্লাহ না পড়তে পারেন ঢোকার সময়, তাহলে ভিতরে মনে মনে বিসমিল্লাহ বললেও হবে ওযু, কোনো সমস্যা নাই। পবিত্র কোরআন মাজিদ বা সূরাগুলো অনেক কিছু মুখস্থ, কিন্তু অর্থ ব্যাখ্যা অর্থ জানি না। কোরআনের অর্থ না জানলেও আপনি তেলাওয়াত করবেন, নেকি হবে ইনশাআল্লাহ। তেলাওয়াত করলে কি হবে? নেকি হবে। তবে সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে, আয়াতগুলো পড়েন, এইগুলো আপনারা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অবশ্যই অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অর্থ বুঝে না পড়লে গাফলতি আছে, খুশু থাকে না। আর যার সালাতে খুশু নাই, এই ব্যক্তির সালাতে কোনো নেকি হবে না। আমাদের এলাকায় যদি কোনো বাড়িতে পিঠা পায়েস তৈরি করে, তাহলে সেই বাড়িতে ছোট ছোট বাচ্চা ও মহিলাদের গায়ে হলুদের গুঁড়া ব্যবহার করে। শিরক, কুসংস্কার। আমাদের সমাজে কোনো বাড়িতে সন্তান জন্ম নিলে সেই বাড়িতে একটি পাত্রে চুলার ছাই অথবা আগুন জ্বালিয়ে রাখা হয়, যাহাতে ওই শিশু সন্তানটি সকল জিন ভূতের, নাউজুবিল্লাহ, এটা হলো শিরক। টাক করা যাবে কিনা? টাক করা বলতে বলে চুল নেড়া করা যাবে কিনা? কেন করবেন? করা যাবে না। এটা হলো তবলিগের সুফিবাদের নীতি। এটা চুল নেড়া করে রাখা, এটা করা যাবে না। চুলটা স্বাভাবিক রাখবেন, একদিকে ছোট একদিকে বড় করে রাখবেন, এটা চলবে না। চুলটা স্বাভাবিক রাখবেন। আর ওই নিয়াতে নেড়া করা যাবে না। কেউ কেউ অসুস্থ থাকে নেড়া করে, কিন্তু এটা তবলিগের এই সুফিবাদী নীতিটা, এটা সুফিবাদী নীতি, এটা কুফুরি আকিদা। সুফিবাদী আকিদাটা কুফুরি আকিদা, এদের অনুসরণ করা যাবে না। নামাজের সময় মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ ঢেকে রাখতে হবে কি? সুন্দর কথা। সালাতের টাইমে মহিলারা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতে পারবে। পায়ের উপরের যে পাতাটা, এই পাতাটা সালাতের মধ্যে ঢোকাটা মানে ঢাকা জরুরি না। ভালো করে শোনেন, এই মর্মে যে হাদিসটা পেশ করা হয়, হাদিসটা জয়ীফ। মহিলাদের পায়ের উপরের পাতা আছে না, এই পাতা ঢাকার ব্যাপারে যে হাদিসটা আছে, এই হাদিসটা জয়ীফ হাদিস। তো পায়ের পাতা না ঢাকলেও হবে,
কেউ কেউ বলে পায়ের পাতাও ঢাকতে হবে, পুরো শরীর ঢুকতে হবে না, পুরো শরীর ঢাকা থাকবে, পায়ের পাতা ঢাকা জরুরি না। তবে তবে বাহিরে যখন যাবে তখন পায়ের পাতা দেখা যাবে না তো যাবেই না, স্যান্ডেলও দেখা যাবে না, কিন্তু বুরকাটা ছেঁচড়ে যাবে, স্যান্ডেলও দেখা যাবে না। এটা কিন্তু খুব কঠিন, এটা খুব কঠিন। এই ফতোয়াটা মনে রাখবেন আপনারা। আপনার ওয়াইফকে যে বোরকা বানাই দিয়েছেন, এই বোরকা যদি মাটির সাথে ছেঁচড়ে না যায় এই বোরকা পরা যাবে না। আর ওই ফুল দিয়ে ডিজাইন করে বোরকা বানাইছেন, এটা আরোই যাবে না, হারাম। তো সালাতের সময় পায়ের উপরের অংশ বের করলে কোনো সমস্যা নাই। প্রতিদিন কোরআন পড়ার শুরুতে কি সূরা ফাতিহা ও সূরা বাকারা প্রথম 10 আয়াত পড়তে হবে? না না, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়বেন, তবে আউযুবিল্লাহ সহ পড়বেন। ইমাম কি সাহারা কি লেখছে? এক চোখে দুই বিচার করে, তাদের সম্পর্কে কিছু বলুন। এটা করলে বড় পাপী হবে, কাবিরা গুনাহ। বাংলাদেশের ফার্মা মার্কেটে ডাক্তারদের টাকা দিয়ে ওষুধ লেখানো হয়, এই চাকরি করলে ওষুধ কোম্পানির চাকরি হালাল? হারাম। আপনি চাকরি করেন, হালালটা করবেন। ওষুধ কোম্পানির চাকরি হালাল, কিন্তু আপনি হারাম কাজ করবেন না। ডাক্তাররা হারাম করে, এরা তো কষায়। যে কোম্পানি টাকা দেয় বেশি সেই কোম্পানির ওষুধ লেখে, তাই না? পচা হলেও লিখবে। ধোঁকাবাজ, এগুলো সব ধোঁকাবাজ। আমার স্ত্রী যমজ 2 সন্তানের জননী, সন্তানদের বয়স 1 বছরের বেশি। এমন অবস্থায় দিনের অধিকাংশ সময় তার শরীর নাপাক থাকে, যার কারণে সে বহুদিন যাবৎ নামাজ আদায় করতে পারেনি এবং তার স্মরণ নাই যে সে কতদিন নামাজ আদায় করেনি। কি বলেন? 1 বছর যাবৎ নামাজ পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা করতে বলবেন, তওবা। 2টা কেন, 100 যদি 7টা সন্তান জন্ম নেয় তবুও তাকে সালাত পড়তে হবে। আপনি কি বলেন? এটা অপবিত্র থাকে মানে সালাত পড়বে, গোসল না করতে পারলে, ওযু না করতে পারলে ওইভাবেই সালাত পড়বে সে। এটা সালাত। তওবা করে সালাত পড়তে বলবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন। 2 তলা বিশিষ্ট মসজিদের নিচতলায় ইমাম আছে এবং জামাত সহকারে নামাজ চলে। নিচতলা পূর্ণ হয়ে গেলে উপরের তলার মানুষের নামাজ হবে কি না? কি প্রশ্ন? হবে না কেন? অবশ্যই হবে। মাযহাব মানা যাবে কি না? যদি না যায় তাহলে যেসব বিষয়ে কোরআন ও হাদিসের সরাসরি কোনো বর্ণনা নেই সেগুলো কিভাবে মেনে চলবে? ওইগুলো নিয়ে আসেন। রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ছেড়ে দিতে হবে কি? ইঞ্জেকশন নেওয়া জানেন না? সাহাবীরা কি নিয়েছেন? সিঙ্গা লাগিয়েছেন। ইঞ্জেকশন এখানে দলিল তো। কোরআন হাদিসে কি পান না? আমরা তো সবই পাই আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে না পারলে সাহাবীদের কথা পাবেন, সাহাবীদের কথা না পারলে তাবেঈদের কথা পাবেন, তাবেঈদের মধ্যে না পারলে তাবেঈদের মধ্যে পাবেন, তাদের মধ্যে না পারলে মুহাদ্দিস উলামারা কি ব্যাখ্যা দিয়ে সেটা পাবেন। এই যে উদাহরণটা দিয়েছেন যে রোজার সময় ইঞ্জেকশন নিলে রোজা হবে কিনা, এটা তো বলেই দিলাম। সাহাবীরা সিঙ্গা লাগিয়েছেন, তো ইঞ্জেকশন দিলে তো সিয়াম হবে, কোনো সন্দেহ নাই। তবে খাদ্য জাতীয় ইঞ্জেকশন দেওয়া যাবে না। মিশরে তাহলে লাশটা কার? চিন্তা করেন, কার লাশ? আমি ওই দায়িত্ব নেব কেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনি একটু খোঁজ নেন তো কার লাশ, দেখেন। আপনি যাকে ফেরাউন বানাইছেন ও যদি ফেরাউন না হয় তাহলে কি হবে? আপনি যাকে ফেরাউন বানাইছেন সে যদি ফেরাউন না হয় তাহলে কি হবে সেটা বলেন দেখি। বলেন দেখ কি হবে তাহলে? আপনি এটা চিন্তা না করে আপনি প্রশ্ন করেছেন, মানে আপনি মেনে নিন কথাটা। তাফসিরে আপনার কাছে যদি পড়তে পারেন পড়েন, তাফসির কুরতুবী যদি পড়তে পারেন পড়েন, উলামায়ে কেরামের ফতোয়া পড়তে পারলে পড়েন, আপনি সাইজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সন্তানের জন্মের 7 দিনে আকিকা করতে পারি নাই কেন? আগের দিন পেটে আসছিল? বুঝেননি মনে কথাটা? কি একদিন আগে পেটে আসছিল, পরের দিন হয়েছে? পেটে কয়দিন আগে আসছে? বর্তমানে তার বয়স 8 বছর। এখন আমার করণীয় কি? উত্তর দিন এখানে তো লেখেননি আপনি, কেন করতে পারেননি? আর্থিক সমস্যার কারণে? কি কারণে? আর্থিক সমস্যার কারণে করতে পারেননি, আর আকিকা লাগবে না, অথবা গুরুত্ব জানে না, অথবা গুরুত্ব নাই। আর যদি মনে করেন
যে আকিকা দেওয়ার টাইম পাইনি, ওই জন্য জিজ্ঞেস করলাম। একদিন আগে পেটে আসছিল, পরের দিন হয়েছে নাকি? একটা বাচ্চা কতদিন আগে আসে? অন্তত 9 মাস আগে আসে, তাই না? তারপরে কতবার মেডিকেলে গেলেন, ছেলে হবে না মেয়ে হবে, কিভাবে আছে, পানি আছে না পানি নাই, কত কি করলেন, তাও মনে হয়নি যে আকিকা দেওয়া লাগবে। অলসতা এটা। আকিকা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। খবর আছে আপনার? প্রথম বৈঠকে তাশাহুদ দরুদ পড়া যাবে কি? আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন, যাবে। সময় পেলে আপনি প্রথম বৈঠকে দরুদও পড়তে পারবেন। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ হয় কিভাবে? জটিল ব্যাপার তো দেখতেছি। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ হয় কিভাবে? আপনি কি বলতে চাচ্ছেন? আরো কিছু বলতে চাচ্ছেন, সেটা বলেন তো একটু শুনি। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ, এই মর্মে হাদিস আসছে তাবরানীতে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এখানে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছি, কিন্তু আপনি বিসমিল্লাহ বলতে চান না কেন? ওসমানী নুসকা, যেটা মদিনার নুসকা, সেখানে বিসমিল্লাহ আছে, কিন্তু বাংলাদেশের কোরআনগুলোতে বিসমিল্লাহ উঠায় দিয়েছে, মানে আয়াতটা উঠায় দিয়েছে। 7টা আয়াত শেষে 7 নম্বর দিয়েছে, কিন্তু মাঝখানে 6 আয়াত নাই, দেখবেন আপনারা। কিন্তু আলহামদুলিল্লাহ সালাতুর রাসূল গালেব স্যারের ইখতিলাফ, এটা তিনি মানেননি। এটা সালাতুর রাসূল আমিও দেখেছি, এটা নিয়ে তার সাথে কথা হয়েছে। অনেক জায়গায় ইখতিলাফ আছে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত কি বিসমিল্লাহ সূরা